আজ আপনাদের নিয়ে যাব বাংলার অজানা ইতিহাসের 1200 বছর পেছনে, যেখানে লুকিয়ে আছে বাংলার ইতিহাস, সৌন্দর্য আর স্থাপত্যের এক স্বর্ণালী অধ্যায়। এটিকে কনসিডার করা হয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, যা বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত। আর আজ আমি আপনাদেরকে এই অসাধারণ জায়গাটির ছোট্ট একটি ট্যুর দিব। সো চলেন, লেটস গো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। ইতিমধ্যে আপনারা ইন্ট্রোতে দেখে নিয়েছেন আমি এখন কোথায় অবস্থান করছি, তাই বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি চলে যাই মূল ঐতিহাসিক স্থাপনাগুলোর দিকে। সো চলেন, লেটস গো। তবে আমার জার্নিটা শুরু হয় আরও 5 ঘন্টা আগে। দিনাজপুর থেকে আমি ট্রেনে উঠি এবং জয়পুরহাটে এসে ট্রেন থেকে নামি, এবং জয়পুরহাট থেকে সরাসরি চলে আসতে হয় এই বৌদ্ধবিহারে। তো এই বিশাল বৌদ্ধবিহারটির ভিতরে প্রবেশ করেই চোখে পড়বে সবার আগে এই বিশাল স্থাপত্যটি। তো এর কাছে যাওয়া যায়, আমরা এর কাছে আর একটু পরে যাব। এর আগে ভিতরে আরও বেশ কিছু স্থাপত্য আছে, এই স্থাপত্যগুলো ঘুরে দেখব। তো এই জায়গাটি প্রচুর গাছপালা দিয়ে ভরপুর। তবে সামনে একটি দেখতে পাচ্ছি, এটি দেখে মনে হচ্ছে মোমবাতি বা মোমবাতির একটি সিম্বল, যেটা মনে হচ্ছে। তো এই জায়গাটি কিন্তু বিশাল বড়, পুরো 21 একর জায়গা নিয়ে পুরো এরিয়াটিকে সংরক্ষণ করা হয়েছে। এবং এই দিকটাতে রয়েছে জাদুঘর এবং রেস্ট হাউস। সো চলেন এখন জাদুঘরের দিকে এগিয়ে যাই। এই বিশাল জায়গাটির ভিতরে একটি আবাসিক এলাকাও আছে, এখানে লেখা আছে আবাসিক এলাকা সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এবং বেশ কিছু পুরাতন বাড়ি দেখা যাচ্ছে, এবং অনেকেই এখানে ফ্যামিলি নিয়ে থাকে। অনেক রকমের স্ট্রাকচার দেখা যাচ্ছে গাছপালা দিয়ে তৈরি করা, যেমনটা দেখেছিলাম তাজহাট জমিদার বাড়িতে, ঠিক ওই রকমই অনেক কিছু আছে। এখানে দেখা যাচ্ছে বক এবং ছোট ছোট পাখি। তো জাদুঘরে প্রবেশ করতে হলে একটা টিকিট কাটতে হবে, এরকম একটি টিকিট দিবে এবং টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। এবং এই এরিয়াটির ভিতরে প্রবেশ করার জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। সো চলেন এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করা যাক। এই জাদুঘরের প্রতিটি মূর্তি যেন ইতিহাসের এক একটা নীরব সাক্ষী। কোনোটি প্রায় 200 বছর পুরনো, আবার কোনোটি 1000 থেকে 1200 বছর আগের। এখানে রাখা প্রতিটি ভাস্কর্যের গায়ে লুকিয়ে আছে প্রাচীন বাংলার শিল্প, সংস্কৃতি আর মানুষের জীবনের গল্প। এত বছর পেরিয়েও মূর্তিগুলোর সূক্ষ্ম নকশা আর কারুকাজ আজও সত্যি অবাক করে দেয়। ভাবতেই অবিশ্বাস্য লাগে, 1000 বছর আগে মানুষের হাতের তৈরি এই নিদর্শনগুলো আজও ইতিহাসকে জীবন্ত করে রেখেছে। একসময় নেপাল, তিব্বত, ভারত সহ বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে জ্ঞান অর্জনের জন্য আসতেন। পাহাড়পুর তখন শুধু একটি বৌদ্ধবিহার ছিল না, এটি ছিল উপমহাদেশের অন্যতম বড় শিক্ষা কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে শিক্ষা, ধর্ম আর জ্ঞানের আলোয় আলোকিত হতেন। আর এই সব কিছুর মাঝে অনুভব করা যায় সেই প্রাচীন সময়ের হারিয়ে যাওয়া এক স্বর্ণালী অধ্যায়। এই জায়গাটি ছোট্ট একটি সূর্যমুখী ফুলের বাগানও আছে, এবং বেশিরভাগ ফুল নষ্ট হয়ে গেছে, অল্প কিছু ফুল টিকে আছে এবং ঠিকঠাক আছে। তবে জায়গাটা এখনও অনেক সুন্দর। এখানে একা একা ঘুরতেছি, সত্যি বলতে অনেক ভালো লাগতেছে। এখানে অনেক পুরাতন পুরাতন জিনিসপত্র দেখতেছি এবং অনেক ঐতিহাসিক স্থাপত্যগুলো দেখতেছি, যেগুলো দেখলে ইতিহাসের পেছনে ফিরে যাওয়া যায়। তো এখন সময় হয়েছে এই জায়গাটির পুরো ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরার। ধর্মপাল ছিলেন পাল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা। আনুমানিক 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলা ও উত্তর ভারতের বিশাল অঞ্চল শাসন করেন। তার পিতার নাম ছিল রাজা গোপাল, তিনি ছিলেন পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ধর্মপাল শুধু একজন শক্তিশালী শাসকই ছিলেন না, তিনি বৌদ্ধ ধর্ম ও শিক্ষা বিস্তারের জন্যও ছিল বিখ্যাত। তার শাসনামলে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্যের এক স্বর্ণালী যুগ গিয়েছে। জায়গাটা সত্যিই অসাধারণ, যতই জায়গাটির কাছে আসতেছি ততই অবাক হচ্ছি। এটি হচ্ছে এই মন্দিরে ওঠার প্রবেশপথ। বর্তমানে এটি বন্ধ করে দেওয়া আছে, এখানে কাউকে উঠতে দেওয়া হয় না। মন্দিরের গায়ে থাকা এই ছোট ছোট শিল্পকর্ম আর মূর্তিগুলো সত্যিই অসাধারণ। প্রতিটি নকশার মাঝে ফুটে উঠেছে সেই সময়ের মানুষের শিল্প আর সংস্কৃতির ছাপ। এত বছর পেরিয়েও এই কারুকাজগুলো আজও ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে রয়েছে। এই বিশাল মন্দিরের চারপাশে যতই ঘুরতেছি ততই মনে হচ্ছে আমি 1000 বছর পিছনে চলে গেছি। এগুলোই ছিল শিক্ষার্থীদের থাকার কক্ষ, যাদের বৌদ্ধ ভাষায় ভিক্ষু বলা হতো। এখানে তারা ধ্যান, শিক্ষা আর সাধনায় সময় কাটাতেন। শত শত বছর আগে এই জায়গাতেই গড়ে উঠেছিল জ্ঞান আর শান্তির এক অনন্য অধ্যায়।
তো আজকে ভিডিওটি এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।